শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর আজ আমি সকাল সকাল উঠে গেছি। দেখো, আমার ছেলের টিফিন বানানো কমপ্লিট। আর এখানে আমি জল খেয়ে নিলাম, 1 গ্লাস জল। তারপরে আমি চা নিয়ে চলে এসেছি। এখানে খাবো 1 কাপ চা আর তার সাথে 2টো বিস্কুট। বাস, এই চা বিস্কুট খেয়ে হবে দিনের শুরু। সো ফ্রেন্ডস, এখন আমি ছাদে এসেছি আর ছাদে পড়ছে হচ্ছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। আর এখন আমি তুলতে এসেছি হচ্ছে অ্যালোভেরা, কেননা আমি মাথায় লাগাবো। আমার চুলের অবস্থা খুব খারাপ। তো চলো অ্যালোভেরাটা তুলে নিই। এই যে দেখছো গাছ, দেখো ছাদ ভিজে গেছে, আমি হালকা হালকা ভিজে নিলাম। চলো বাই। অ্যালোভেরা তুলে নেওয়ার পর আমি দেখো চলে এসেছি হচ্ছে আমাদের দোতলার ঘরে। রান্নাঘরটি মানে হয়েছিল অনেক দিন আগেই করা, কিন্তু কোনো রং করা হয়নি, তার জন্য কালকে রং করা হয়েছে। তাই আমি দেখতে এসেছি, কেননা কালকে তো আমি দেখতে আসিনি। তাই ভাবলাম আমি আর ছাদে উঠেছি তো দেখেই নিই। দেখো খুব সুন্দর লাগছে রান্নাঘরটি দেখতে, অনেক সুন্দর লাগছে, তাই না? আর এখানে আমি সকালের কাজবাজ শুরু করে দিয়েছি। প্রথমে ড্রেসিং টেবিলের যে আয়নাটি সেটি আমি মুছে নেব, কেননা আমার মেয়ে প্রতিদিন এত নোংরা করে, এটা সেটা কী যে লাগিয়ে দেয় আমি নিজেই বুঝতে পারি না। আর আলমারিটাতেও মানে যা পাই তা এনে ঠুকে দেয়, তারপরে রং পেন্সিলগুলো এনে ঘষে দেয়। তো আমি প্রত্যেক দিন এগুলোকে একবার করে কলিং দিয়ে মুছে নিই সকালবেলা। আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়াও তোমার কমপ্লিট। তারপরে আমি এখানে ঘরটিকেও মুছে নিয়েছি। আর আমার মেয়ে এখনও কিন্তু ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তাই ভাবতালে কাজগুলো সব করে নিলাম। তো বন্ধুরা দেখো, চান করে এসেছি। চান করে এত পরিমাণে গরম লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার সোনা মাম্মাম ঘুমিয়ে আছে এখনো। কি গরম। তো শ্যাম্পু করলাম, যেহেতু পেঁয়াজের রস আর তেল লাগিয়েছিলাম। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ম্যাগি কে তুমি ম্যাগি খাবে? তাড়াতাড়ি উঠে পড়ো। বিছানার অবস্থা এই হচ্ছে আমার বিছানার অবস্থা। পুরো ঘর টর মোছামুছি আমার কমপ্লিট, আমার স্নানও কমপ্লিট, কিন্তু আমার বিছানা ঝাড়া হয়। একে এখন দাঁত মাজাবো, তারপরে একে খাওয়াবো, দিয়ে আমি বিছানা পরিষ্কার করবো। আর এখন আমি সকালবেলা একটু এসি চালিয়েছি, কেননা গরম লাগছে। রাতের বেলা তো ভোল্টেজ এসি থাকে না, তাই ভাবলাম সকালে একটু এসি হাওয়াতে বসি। এটাতে কে খাবে? তুমি খাবে? দেখে খেতে নাই, খেয়ে দে, কার্টুন দেখবে। একটু হাতে করে খাও তুমি। হ্যাঁ মাম্মা, সব নিচে পড়ে যাবে যে। একটু আমি খাবো, চলো। তোর হাতে করে খাওয়া ভালো হবে, জানিস? মুনি আমার সোনা মা এখন ম্যাগি খেতে বসেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, তোমরাও খাও, তাই বলছি। তো আমার মনে সোনামণির ম্যাগি খাওয়া হয়ে যাবে, তারপর আমি আমার নিজের বিছানাটা গোছাবো। আর তারপর দেখছি কি করা যায়। তোমরা আমার সাথে থেকো। কেন পারবি না? দে, তুই সব পারবি, দে। মিথ্যি রান্না করা খেলছি, তুই সত্যি সত্যি কেন খেয়ে নিয়েছিস? ধুর পাগল। মুনির কতগুলো খেলনা, তাই না মুনি? মুনির কতগুলো খেলনা। মুনির এটা কি? এটা বাবালস। এটা হচ্ছে মুনির গ্যাস। মুনির এই মাত্র রান্না বান্না হয়েছে। এই দেখো মুনি এখন খেতে বসেছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা জুতো আছে, যেটা আমার মুনির পায়ে একদম হবে না।
সব থেকে ভালো জিনিস আছে এখানে, একটা ড্রেসিং টেবিল আছে, মুনি সাজুগুজু করতে পারবে, কিন্তু আয়নাতে কিছুই দেখা যাবে না, মুখ চোখ। এখানে মুনির একটা হেয়ার ক্লিপ আছে, যেটা মুনি খোপা করে এমনি করে দিতে পারবে, কিন্তু মুনির মাথায় তো সেরকম চুল নাই, তাই না মুনি? তো এখানে মুনিকে আমি স্নান করিয়ে দিয়েছি, এখনো বাবলস ফুলাচ্ছে। বাবলস উড়াও তো মুনি, দেখি কেমন উড়াতে পারো। বাহ, অনেক সুন্দর। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, কেননা আমি একটু যাবো হচ্ছে বাজারের দিকে। কিছু জিনিস খারাপ হয়ে গেছে, সেটা ঠিকও করাতে হবে, আর আমার একটু কিছু নেওয়ার প্ল্যান আছে, সেটা আমি নিতে যাব। তো আমি মুনিকে নিয়েই যাব। তো চলো ঘুরে আসি। এখন বাদে তোমাদের সামনে আমি হাজির হলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে রাত্রি 10টা, আর এখন আমি এই দেখো খাবার নিয়ে এসেছি, হচ্ছে আমার মেয়ের খাবার। এখন আমি দুধ রুটি খাওয়াচ্ছি। আর আমার এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করো। বাই, গুড নাইট।